বাগানে কোন বাড়ির কল হইতো তারও লইছিলেন গাড়ি আমি গাড়ি গাড়ির সাথে আমার পার্টি গাড়ি তারা কে তারা তো আইতে ঠিক আরো বেশি লাগছে। এখানে দেখতে পেলাম যে পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি রাবার বাগানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তো ঘটনাটি জানতে চাইবো কি হয়েছিল। ঘটনা তো আমার কাছে এখানে টেপিং করে দুজন ছেলে আমার কাছে ফোন করেছে, ওরা টেপিং করে আমাকে ফোন করে বললো যে আগুন লেগেছে। আমি বললাম যে দেখো তোমরা যদি পারো অল্প করে, যদি অল্প আগুন থাকে তাহলে নিবাও। এর মধ্যে তারা ফোন করে বললো যে না আগুন তো না, আগুন অনেক বড় আগুন ছড়াচ্ছে। তো আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করে বললাম, তারপর সে অনুযায়ী ওরা আসলো, সে তো ওরা এখন নিভিয়েছে আগুন তো কিছু জায়গায় এখনো জ্বলছে। তো এই আর কি গাছে টাছে কিছু লেগেছে আগুন এখানে। যা তো আশেপাশের এগুলো দুষ্টামি করে বাচ্চারা, আমাদের যতটুকু বুঝি যে বাচ্চারাই লাগায়, আর ওইগুলো এখানে যে গার্জিয়ানদের ওদেরকে শাসন করা দরকার, আরও করে ওটা দরকার, চোখে রাখা দরকার যে এটার জন্য এরকম না করা। তো আর ফায়ার ব্রিগেডেরও সিস্টেম আমার সিস্টেমটা জানা নেই, ওরা এসে দেখি ওরা জল ব্যবহার করে সব করে মানে বাড়ি মেরে মেরে আগুন নিভাচ্ছে। আগুন তো মোটামুটি নিভে গেছে, কিন্তু আমার মনে হয় তো জল ব্যবহার করলে মানে আরও তাড়াতাড়ি হতো বা ভালো হতো। আর কোঅর্ডিনেশনের মধ্যে অভাব আছে, একজন কাছে একজনের মোবাইল নাম্বার নেই বা কল করার কেউ নেই, গিয়ে কল করতে হয়। তো রাবার বাগান তো অনেক বড়ো জায়গা, তার মধ্যে তো সেইবার এরকম আরও কোঅর্ডিনেশন দরকার আছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হবে? ক্ষয়ক্ষতি তো এরকম তো গাছের এগুলো তো হিসাব করা মুশকিল, তো গাছের হিসাব, হ্যাঁ তো দুটো গাছের যে ক্ষতি হয় এগুলো তো গাছের পাতা বেরোনোর সময় এগুলো গাছের গাছ তো ভালো মানে ভিতর পর্যন্ত জ্বলে গেছে। তো এগুলো ক্ষয়ক্ষতি তো হয়েছে, কেন কি এখন তো এগুলো গাছের ক্ষতি, গাছের তো এগুলো প্রোডাকশনের ক্ষতি হবে, এগুলো থেকে একটা কষ্ট বের করা হবে। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার রুদ্রদীপ ভট্টাচার্য, আমাদের বাগান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।